বর্তমানে ফাদার একটা বানামো আজকে রাত্রে, কালকে দুইটা নিয়ে আসবো। অবশ্যই ঘুঘু পাখি ধরতে পারবো, কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে একটা বাসা আছে, পাখির বাসা। হ্যাঁ, এই যে এই জায়গায় একটা পাখির দেখি সজনা গাছের ডাল নরম। মোবাইলে তো ঢুকতো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস আবারও চলে আসলাম ঘুঘু পাখি ধরার জন্য অনেক দিন পরে। দেখি আজকে ঘুঘু ধরতে পারি নাকি। ওই তো সামনের দিকে ঘুঘু পাখি আছে সামনে। তো গাইস আমি যে জায়গায় বর্তমানে ফাটটা ফাটমু ওই জায়গায় আমি যাইতেছি। দেখেন ঘুঘু পাখি মনে 4-5টা মনে হয় আছে, হয়তো ওরাল দিয়ে চলে যাবো। দেখে এখনো খাইতেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এলাকা। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড, ওই দেখেন আমি বলতে বলতে উড়াল দিয়ে পুরাই চলে গেছে। আমি এখন ফাটটা ফাটমু, দেখি কি হয়। তো গাইস ফাটটা আমি বর্তমানে পাতমু এখন। আমি এই জায়গায় পাতমু। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঘুঘু পাখিগুলো তো পুরা চলে গেল। হ্যালো গাইস, আমার ফাট্টা পাতা শেষ। আমি এই জায়গায় ফাট্টা পাতা তো দেখা যাক দেখি ঘুঘু আসে নাকি আশেপাশে। তো অবশ্যই ঘুঘু আছে, মানে এখান থেকে উড়াল দিয়ে গাছগাছালিতে বসে দেখা যাক। আর ঘুঘু পাখি কিন্তু অনেক চালাক, আর আমি কিন্তু পাখি শখের মানে শখ খুব, তাই এটার জন্য মারি। আর কেউ পাখি মারবেন না, দেশীয় পাখি কেউ মারবেন না, খাঁচায় আটকে রাখবেন না, ছেড়ে দিবেন। কিন্তু পাখি এমনিতে না, ঠিক আছে। এই পাশে পাচ্ছি, আমি এই পাশে বসি। ভিউটা দেখেন, গ্রামের ভিউটা পুরো অস্থির। দেখা যাক ঘুঘু পাখি কখন আসে। অবশ্যই আমার সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কেমন ভিডিও ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যালো দর্শক, আমি 2-3 ঘন্টা বসেছিলাম, একটা না কোনো ঘুঘু পাখি আসে নাই। আসছে এ পাশে পড়ছে, মানে সোজা আইলের ওইদিকে পড়ছে, এ পাশে মানে এ পাশে পড়ছে, ওইদিকে যায় না। এখন আমি বর্তমানে ফাদার একটা বানামো আজকে রাত্রে, কালকে দুইটা নিয়ে আসবো। অবশ্যই ঘুঘু পাখি ধরতে পারবো, কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে একটা বাসা আছে, পাখির বাসা। হ্যাঁ, এই যে এই জায়গায় একটা পাখির বাসা আছে, এই যে এই জায়গায়, ওই দেখছেন এই যে পাখির বাসাটা। এখানে কিন্তু পাখি বারবার ঢুকতেছে, বারবার বেরিতেছে, কিন্তু তখন আমি আসছি দিকে পাখিগুলো নাই। আমি যখন ওই পাশে বসেছিলাম তখন পাখিগুলা আসা যাওয়া করছিল। তেল ঢুকি এ উঠবে রে, হ্যাঁ বলতেছে উঠবো। আচ্ছা ঠিক আছে, দেখি বা বাচ্চা আছে নাকি, বাচ্চা তাকে অবশ্যই দেখামো, সাথেই থাকবেন। এখন কে উঠবো কে না উঠবো এটা পরিকল্পনা হইতেছে, কারণ এই জায়গার মধ্যে আমার আত্মজীবনেও যাইব না এই কথার মধ্যে। এই যে ঢুকতো না, যদি না ঢুকে আমি তোর একটা লাথি দেন, আমি ঘুষি দেন। তুই হাতে বেড়াই হাত না দিলে ঘুষি মারবো। তেল ঢুকে দিতে দিক দিয়ে আছি। এই যে উঠতেছে, দেখি সজনা গাছের ডাল নরম।
হ্যাঁ মোবাইলে তো ঢুকতো না, হাত যায় না এটার ভিতরে, কারণ কাঁথাটা অনেক ছোট। এই দেখেন মিজানের আর ঢুকতো। আমার আগে হ্যাঁ? না মোবাইল ঢুকতো না, মোবাইল লাইটটা দিন লাইটটা দিত। এখন মোবাইলের লাইট দেওয়া হইতেছে, দেখা যাক। চিন্তা করছিলাম যে ছোট বাচ্চার একটা নাই, মানে ছোট বাচ্চার হাত কিন্তু ভিতরে ঢুকতে বলে দেখা যাবে বাচ্চা আছে আর না আছে। অবশ্যই ভিডিওটা আমি কালকে দিব। আপনারা যদি কমেন্ট করেন যে বাচ্চা আছে আর না আছে এটা আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় অনেক যে ফাঁকটা আমি উঠে নিলাম, কোনো মানে কোনো পাখি বাজে নাই। ইনশাল্লাহ কালকে আমি আবার আসবো পাখি ধরার জন্য, অবশ্যই সবাই সাথেই থাকবেন। আর আপনারা যদি নিয়মিত পাখির ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন কত বড় একটা নদী, এই নদীটা আমার পার হইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।